ঝড় বৃষ্টি ও আবহাওয়া সকল গুরুত্বপূর্ণ খবর আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। বুধবার 22 জুলাই 2026 কেমন থাকতে চলেছে বাংলাদেশের 8 বিভাগীয় জেলাগুলোর উপর দিয়ে আবহাওয়া পরিস্থিতি। তো বুধবার 22 তারিখ সকাল বা ভোর থেকে দেখা যাচ্ছে বাংলাদেশের বিভাগীয় জেলাগুলোর উপর দিয়ে আবহাওয়াটা বেশ মেঘলা থাকতে পারে। এদিক দিয়ে রয়েছে সিলেট, ময়মনসিংহ, একই সাথে ঢাকা, সেই সাথে এখান দিয়ে রংপুর, এখান দিয়ে আবহাওয়াটা সকাল থেকে মেঘলা বা আংশিক মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে। একই সাথে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে চট্টগ্রাম ও এখান দিয়ে দেখা যাচ্ছে খুলনা বিভাগের খুলনা, সাতক্ষীরা, একই সাথে দেখা যাচ্ছে সুন্দরবন, একই সাথে বরিশাল বিভাগের বরগুনা সহ এখান দিয়ে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের এখান দিয়ে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম, একই সাথে এখান থেকে কক্সবাজার, একই সাথে পাহাড়ি অঞ্চলগুলো খাগড়াছড়ি, এখান দিয়ে কিন্তু সকাল থেকেই কিছু কিছু জায়গায় ভারী পরিমাণ বৃষ্টি নামতে পারে। কক্সবাজারের এখান দিয়ে, চট্টগ্রামের এখান দিয়ে, সেই সাথে এখান দিয়ে দেখা যাচ্ছে সাতক্ষীরা ও খুলনার এখান দিয়ে বেশ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে বাংলাদেশের ঢাকা, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর এখান দিয়ে আবহাওয়াটা সকাল থেকে মেঘলা বা আংশিক মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে। তবে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। আবহাওয়াটা মোটামুটি পরিষ্কারই থাকতে পারে, আংশিক মেঘলা থাকতে পারে। তো একই সাথে আমরা যদি একটু সকাল 9টা থেকে 11টার ভিতরে আবহাওয়াটা দেখি, তো সকাল 9টা থেকে 11টার ভিতরে দেখা যাচ্ছে বাংলাদেশের বিভাগীয় জেলাগুলোর উপর দিয়ে আবহাওয়াটা বেশ মেঘলা সহ কিছু কিছু জায়গায় হালকা পরিমাণ বৃষ্টি নামতে পারে, আবার কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। চট্টগ্রামের এখান দিয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার এখান দিয়ে দেখা যাচ্ছে বজ্রসহ হালকা থেকে মাঝারি বা কিছু কিছু জায়গায় ভারী পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। কক্সবাজার, চকরিয়া, থানচি, বান্দরবন, চট্টগ্রাম, ফটিকছড়ি, রাঙামাটি, একই সাথে চট্টগ্রাম বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে আবহাওয়াটা বেশ মেঘলা থাকতে পারে। একই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের ঢাকা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে বেশ মেঘলা আবহাওয়া সহ কিছু কিছু জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে ফরিদপুর, মাদারীপুর, একই সাথে এখান দিয়ে রয়েছে নরসিংদী, এখান দিয়ে বেশ কিছুটা হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়াটা বেশ মেঘলা থাকতে পারে সকালের দিকে। তো একই সাথে দেখতে পাচ্ছি বাংলাদেশের এখান দিয়ে রয়েছে রংপুরের এখান দিয়ে দেখা যাচ্ছে পঞ্চগড়ের এখান দিয়ে বেশ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে বিভাগীয় জেলাগুলোর উপর দিয়ে মেঘলা আবহাওয়া থাকবে। তো সেই সাথে আমরা যদি একটু দুপুর 1টা থেকে 2টার ভিতরে আবহাওয়াটা দেখি, তো দুপুর 1টা থেকে 2টা বা দুপুরের দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের বিভাগীয় জেলাগুলোর উপর দিয়ে বেশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে সিলেট বিভাগ, তো সিলেট বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কিন্তু দুপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট, একই সাথে হবিগঞ্জ, মৌলভীবাজার, সেই সাথে এখানে দেখা যাচ্ছে বড়লেখা, এখান দিয়ে কিন্তু ভারী পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। একই সাথে সুনামগঞ্জ সহ সিলেট বিভাগের জেলাগুলোর উপর দিয়ে দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। সেই সাথে এদিকে রয়েছে ময়মনসিংহ বিভাগ, তো ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, একই সাথে এখান দিয়ে রয়েছে জামালপুর, নেত্রকোনা সহ ময়মনসিংহ বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে এখান থেকে কিন্তু বেশ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখা যাচ্ছে রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, একই সাথে দেখা যাচ্ছে ঠাকুরগাঁও, পঞ্চগড়, গাইবান্ধা, কুড়িগ্রামের এখান দিয়ে দেখা যাচ্ছে ভারী পরিমাণ বৃষ্টি নামতে পারে। একই সাথে রংপুর বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে এখান দিয়ে আবহাওয়াটা বেশ মেঘলা থাকতে পারে। একই সাথে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। একই সাথে এদিকে রয়েছে রাজশাহী বিভাগ, তো রাজশাহী বিভাগের রাজশাহী, একই সাথে পাবনা, বগুড়া, সেই সাথে নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ সহ রাজশাহী বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে এখান দিয়েও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মেঘলা আবহাওয়া সহ কিন্তু এখান থেকে বৃষ্টিপাত হতে পারে বেশ কিছুটা। তো একই সাথে দেখতে পাচ্ছি বাংলাদেশের ঢাকা বিভাগ, তো ঢাকা বিভাগের ঢাকা, একই সাথে এখান দিয়ে রয়েছে ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, একই সাথে নরসিংদী, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, একই সাথে কিশোরগঞ্জ সহ ঢাকা বিভাগের জেলাগুলোর উপর দিয়েও মেঘলা আবহাওয়া সহ কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়াটা মেঘলা থাকার সম্ভাবনা অনেকটা বেশি রয়েছে বেশ কিছু জায়গায়। একই সাথে দেখা যাচ্ছে এদিকে রয়েছে খুলনা বিভাগ, তো খুলনা বিভাগের এখান দিয়ে দেখা যাচ্ছে খুলনা, একই সাথে খুলনা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে বেশ কিছুটা হালকা পরিমাণ বৃষ্টি নামতে পারে। তো এর সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের বিভাগের জেলাগুলোর উপর দিয়ে মেঘলা আবহাওয়া থাকবে, একই সাথে দুপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সেই সাথে আমরা যদি একটু বিকালের দিকের আবহাওয়াটা দেখি, তো বিকাল আমরা যদি 4টা থেকে 5টার ভিতরে যাই, তো বিকালের দিকে দেখা যাচ্ছে এখান দিয়ে খুলনা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে ভারী পরিমাণ বৃষ্টি নামতে পারে। খুলনা বিভাগের বিশেষ করে সাতক্ষীরা, একই সাথে এখান দিয়ে খুলনা, সেই সাথে এখান দিয়ে দেখা যাচ্ছে যশোর, নড়াইল, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, একই সাথে কুষ্টিয়া, একই সাথে এখান দিয়ে রয়েছে সুন্দরবন, মংলা সহ এখান দিয়ে কিন্তু বেশ কিছুটা ভারী পরিমাণ বৃষ্টি নামতে পারে। একই সাথে বাংলাদেশের ঢাকা, সেই সাথে এখান দিয়ে রয়েছে ময়মনসিংহ, সিলেট, একই সাথে এখান দিয়ে রাজশাহী, রংপুর সহ বাংলাদেশের বিভাগীয় জেলাগুলোর উপর দিয়ে মেঘলা আবহাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায়। দেখা যাচ্ছে এখান দিয়ে সিলেট, ময়মনসিংহ ও এখান দিয়ে দেখা যাচ্ছে রংপুরের, দিনাজপুরের এখান দিয়ে কিন্তু বেশ ভারী পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। একই সাথে বাংলাদেশের বিভাগীয় জেলাগুলোর উপর দিয়ে আবহাওয়াটা আংশিক মেঘলা থাকতে পারে। তো সেই সাথে আমরা যদি একটু রাতের দিকের আবহাওয়াটা দেখি, তো আমরা রাত দেখতে পাচ্ছি 11টার দিকেও বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, একই সাথে রংপুর, রাজশাহী, একই সাথে এখান দিয়ে দেখা যাচ্ছে বরিশাল বিভাগের বরিশাল, সেই সাথে ভোলা, হাতিয়া, দ্বীপ সহ এখান দিয়ে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার এখান দিয়ে কিন্তু ভারী পরিমাণ বৃষ্টি নামতে পারে। একই সাথে বাংলাদেশের বিভাগীয় জেলাগুলোর উপর দিয়ে আবহাওয়াটা
আংশিক মেঘলা থাকতে পারে রাতের দিকে। কিছু কিছু জায়গায় সিলেট এর এখান দিয়ে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কিছু কিছু জায়গায় সুনামগঞ্জের এখান দিয়ে। তো এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ নিউজ আপডেট। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। আর অবশ্যই আমার চ্যানেলের নামটা পরিবর্তন করে দেবো না, চ্যানেলের কিছু সমস্যার কারণে নামটা পরিবর্তন করতে পারছি না, পরবর্তীতে নামটা পরিবর্তন হয়ে যাবে।